নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ভুয়া ডাক্তার গ্রেপ্তার, ভাগাবাজারে ভাইরাল ভিডিওতেই ফাঁস কীর্তি। জাঁকজমকপূর্ণভাবে শুরু অরুণোদয় 3.0। শিলচরে রাখালপাড়ের জিপিতে উপস্থিত হাজারো উপভোক্তা। মহিলা রেঞ্জ অফিসারের নেতৃত্বে ধলাই বন বিভাগের বড়সড় অভিযান, বাজেয়াপ্ত 4টি বালু বোঝাই লরি। গানের সুরে মানবতা, শিবসাগরের বন্যার্তদের জন্য হলো ত্রাণ সংগ্রহ। এবার সংবাদ বিস্তারিত। কাছাড়ের ধলাই থানার ভাগাবাজার মণিপুরি মার্কেট থেকে কথিত ভুয়া ডাক্তার প্রতাপ সিংহ ওরফে ধরেন সিংহকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুর 12টা নাগাদ তাকে আটক করা হয়। এর আগে স্বাস্থ্য বিভাগের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযোগ, বৈধ রেজিস্ট্রেশন ও সনদ ছাড়াই চিকিৎসা ও প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি হচ্ছিল। সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ভিডিওতে এক শিশুর ভুল চিকিৎসার অভিযোগও রয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনাটি তদন্তাধীন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। শিলচর বিধানসভার 17 নম্বর ওয়ার্ডের রাখাল খালের পার জিপিতে 17টি বুথের যৌথ উদ্যোগে রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প অরুণোদয় 3.0 এর শুভারম্ভ হলো। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের এই কর্মসূচিতে উপচে পড়া ভিড় ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোডাল অফিসার আব্দুল ইসলাম বরভুইয়া। উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি আতাউর রহমান লস্কর, শিলচর ব্লক মণ্ডলের সম্পাদক গীতা সিংহ, 17 নম্বর ওয়ার্ডের প্রভারী চন্দ্রবতী সিং সহ বিভিন্ন বুথের সভাপতিরা। বক্তারা বলেন, অরুণোদয় 3.0 এর মাধ্যমে দরিদ্র পরিবারের আর্থিক সুরক্ষা, নারী ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়ন সম্ভব হচ্ছে। আতাউর রহমান লস্কর বলেন, মুখ্যমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে অরুণোদয় 3.0 আজ হাজারো পরিবারের কাছে আশার প্রতীক। ভবিষ্যতে আরও মানুষ উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজকে তো আমরা মহিলার খুব খুশির দিন, আমরা অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সিএম, আমাদের সিএম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ইয়েতে আমরা অ্যাকাউন্টে আজকে 1 আগস্ট নতুন ইলেকশনের পরে, ওই যে ইলেকশন হওয়ার পরে আমরা আজকে নতুন প্রথমবার টাকা ঢুকতেছে আমাদের অ্যাকাউন্টে। আমরা আজকে খুব খুশির দিন মহিলারা। নমস্কার, আমরা আসামের নাগরিক হিসাবে অত্যন্ত গৌরবান্বিত এবং আমরা গর্বিত, যিনি আমাদের গোটা আসামকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ আমাদের সবার প্রাণপ্রিয় নেতা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের বরিষ্ঠ নেতৃত্বে একবারে গ্রাসরুট লেভেল থেকে নিয়ে সমাহারে বিভিন্ন প্রকল্পমূলক এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলিতেছে। তার অঙ্গ হিসাবে অসম সরকারের যুগান্তকারী জনকল্যাণমূলক প্রকল্প অরুণোদয় 3.0 নির্বাচনের পরবর্তীতে 2026 এবং 2027 বর্ষের রাজ্য বাজেটের পাশের পর থেকে প্রতি মাসে নির্দিষ্ট সময়ে হিতাধিকারীদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করার ঘোষণা দেওয়া হয়েছে। তার অঙ্গ হিসাবে আজ 1 আগস্ট আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের বরিষ্ঠ নেতৃত্বে আজকে গোটা আসাম রাজ্যের এর শুভ সূচনা উপলক্ষে আমাদের 17 নম্বর ওয়ার্ড এবং রাখাল খালের পাড় তারাপুর জিপির একটা অংশ মিলে 13টা বুথের আজকে সেই সভা হয়েছে। আমাদের এই অনুষ্ঠানটি আজকে সকাল 11টা থেকে 1টা অবধি পর্যন্ত চলিয়েছে। আমি প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং যে হারে আমাদের গোটা দেশে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং গোটা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে যে হারে কাজ চলিতেছে, আমরা আসামবাসী হিসাবে অত্যন্ত গৌরবান্বিত এবং গর্বিত।
भारत माता की, भारत माता की। नरेंद्र मोदी जी, नरेंद्र मोदी जी, नितिन नवीन जी, नितिन नवीन जी, डॉक्टर हिमंत विश्व शर्मा, डॉक्टर हिमंत विश्व शर्मा, दिलीप शैका, दिलीप शैका, रूपम साहा, रूपम साहा, कौशिक राय, कौशिक राय, कृष्णेंदु पाल, कृष्णेंदु पाल, डॉक्टर राजदीप राय, डॉक्टर राजदीप राय। नमस्कार। বৃহস্পতিবার গভীর রাতে ধলাই বন বিভাগের কর্মকর্তারা গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু বোঝাই 4টি লরি আটক করেন। বন মাফিয়ারা দীর্ঘদিন ধরে বন বিভাগকে ফাঁকি দিয়ে অবৈধ ব্যবসা চালালেও এবার কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। একসময় হাওয়াইথাং ফরেস্ট রেঞ্জের রেঞ্জ অফিসার কে ডেকার সময়ে মাফিয়ারা ভয়ে থাকতো, পরবর্তীতে অভিযোগ ওঠে। বর্তমানে দলে পদবীর মহিলা রেঞ্জ অফিসারের নেতৃত্বেই অভিযান হয়। বাজেয়াপ্ত লরিগুলির বিরুদ্ধে বন ও খনিজ সম্পদ সংরক্ষণ আইনে মামলা হয়েছে। বনকর্মীরা জানান ভবিষ্যতেও অবৈধ বালু পাচার রোধে নিয়মিত অভিযান চলবে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি প্রীতম কুমার নাথের প্রতিবেদন। শিবসাগরের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে শিলচরের সঙ্গীত শিল্পীরা এক অনন্য উদ্যোগ নিলেন। কিংবদন্তি সঙ্গীত শিল্পী কিশোর কুমারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গোলদিঘি মলের সামনে গান গাইব মানবতার জয়গান শীর্ষক সঙ্গীতানুষ্ঠান হয়। শনিবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে শহরের বিশিষ্ট ও নবীন শিল্পীরা এক মঞ্চে গান পরিবেশন করেন। অনুষ্ঠানের লক্ষ্য ছিল শিবসাগরের বন্যার্তদের জন্য ত্রাণ তহবিলে অর্থ সংগ্রহ। দর্শক ও সুবর্ণদীরা স্বতঃস্ফূর্তভাবে অনুদান দেন। শিল্পীরা কিশোর কুমারের জনপ্রিয় গান পরিবেশনের পাশাপাশি সমাজের সকলকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। শিলচরের সঙ্গীত শিল্পী ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই মানবিক প্রয়াসে সকলকে ধন্যবাদ জানিয়েছেন আয়োজকরা। নর্থ ইস্ট নিউজের বড়াইভিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা শিলচর শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা তথা শিলচর শহরের বিভিন্ন জায়গা থেকে আসা বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা আমরা এখানে একত্রিত হয়েছি। আপনারা সবাই জানুন যে আসামের শিবসাগরে কিভাবে ভয়াবহ বন্যার রূপ নিয়েছে এবং মানুষ অনেক কষ্ট পাচ্ছে। আমরা আজ গানে গানে আবেগের টানে আমরা রাস্তায় নেমেছি, মানুষের কাছ থেকে আমরা সাহায্য করছি, আমরা ত্রাণ তহবিল খুঁজছি সবার কাছ থেকে। আমরা সেই সাহায্য পৌঁছে দেব শিবসাগরের দুস্থ মানুষদের কাছে। আমরা আজকে গোলদিঘির সামনে আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা গানে গানে সবার কাছ থেকে সাহায্য খুঁজছি। আগামীকাল আমরা এই কর্মসূচি আমরা আগামীকালও কন্টিনিউ করবো। আগামীকাল আমরা অম্বিকাপট্টি পয়েন্টে বসবো, সেখানে বসে গানে গানে মানুষের কাছ থেকে আমি সাহায্য খুঁজবো এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষও আমাদেরকে অনেক সাহায্য করছেন। ক্ষুদ্র ব্যবসায়ীরা, অটো চালকরাও ওদের নিজে থেকে এসে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন এবং আমরা আশা করছি আমরা একটি ভালো অ্যামাউন্ট তুলে আমরা এই তহবিলটা আমরা মাননীয় জেলা শাসকের হাত দিয়ে আমরা শুধু শিবসাগরের দুস্থ মানুষদের কাছে পৌঁছে দেব। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। শিলচরের শ্রীকোনা বাংলাঘাট এলাকায় শনিবার একটি 16 চাকার লরি একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান লরির চালক ও অন্যান্য যাত্রীরা। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ট্রাফিক বিভাগকে জানানো হয়। পরে ট্রাফিক পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে লরিটি উদ্ধারের জন্য কাজ শুরু করেন। দুর্ঘটনায় লরি চালক সামান্য আহত হন, তবে চালকের অভিযোগ দুর্ঘটনার পর স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন। তার দাবি একটি অটোরিকশাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তিনি লরির নিয়ন্ত্রণ হারান।
এতে লরিটিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পরও তাকে মারধরের শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পরে পুলিশ আহত লরি চালককে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং চালকের মারধরের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। नॉर्थ ईस्ट न्यूज़र बड़ाकबिल इंचार्ज सुरजीत चक्रवर्ती प्रतिवेदन। हम आ रहे थे आगे में तो सुना ये है आपका हाँ बांग्ला घाट में हाँ, बांग्लाघाट में क्या हुआ? तो हम तो आ रहे थे, आने के बाद में इधर सामने में एक ऑटो वाला रुका है, उसको बचाने के चक्कर में वो गाड़ी मेरा नाला में चला गया है। लेकिन पूरा पब्लिक लोग हमको अच्छा खासा धुलाई दिया है मेरे को, क्या बोलेगा। पिटा है पब्लिक? हाँ पब्लिक को पिटा है। पूछा है हमको ड्राइवर कौन है, हम बोला मैं हूँ। क्या हो गया ऐसा बोला, तो बड़ा बड़ा बात कर रहा है, तुम ऐसा बोल के मेरे को धुलाई दे दिया, तो क्या बोलेगा। हम तो कुछ मेरा गलती भी नहीं है, मैं तो दूसरे को बचा रहा था, गाड़ी को बचा रहा था, तो समाज को बचा रहा था। हम तो दूसरे का जिंदगी बचा रहा था और खुद का जिंदगी दाव पे लगा रहा था, यहाँ खुद नाला में गिरा के, और खुद धुलाई भी खाना पड़ रहा है मेरे को। और ऐसे जगह में मरा है, मेरे को अभी सांस लेने का भी प्रॉब्लम हो रहा है। और हम लोग नहीं तो देश के लिए क्या है, कुछ भी नहीं है, तो ऐसा है, क्या बोलेगा। हम लोग नाम क्या है? सिराजुद्दीन है मेरा, घर का है? सिपुर में है। फ्लोर तो गाड़ी 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 गुवाहाटी गाड़ी আছে। किसका गाड़ी है? अमृत सीमेंट। सीमेंट का गाड़ी? हाँ सीमेंट है क्या अंदर? नहीं, खाली है। खाली गाड़ी है? हाँ কাছাড়ের গুরুত্বপূর্ণ শিলচর কালাইন সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। সড়কের বড় বড় গর্তে প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা ঘটছে। যাত্রী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। অভিযোগ, বারবার দাবি জানানো হলেও পূর্ত বিভাগ ও জেলা প্রশাসন স্থায়ী সংস্কারে কোনো পদক্ষেপ নেয়নি। এমন পরিস্থিতিতে সমাজসেবী ব্যবসায়ী শামীম আহমেদ বরভুইয়া নিজ উদ্যোগে অর্থায়নে সড়কের গর্ত ভরাটের কাজ শুরু করেন। স্থানীয় বাসিন্দারাও তাকে সহযোগিতা করেন। এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পঞ্চায়েত প্রতিনিধি ও এলাকাবাসীরা। তবে তারা বলেন, গর্ত ভরাট স্থায়ী সমাধান নয়, শিলচর কালাইন সড়কের দ্রুত ও মানসম্মত সংস্কার প্রয়োজন রয়েছে। এদিন উপস্থিত ছিলেন ভাঙ্গারপাড় গাঁও পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি ইমরান হোসেন বরভুইয়া, ভুবনেশ্বর নগর গাঁও পঞ্চায়েতের ধরণীকান্ত সিনহা ও শ্রীকোনা মণ্ডল বিজেপির অমরেশ নাথ। স্থানীয়দের দাবি, 3টি বিধানসভার হাজারো মানুষের নিত্য যাতায়াতের এই সড়ক অবিলম্বে সংস্কার করা হোক। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। বাঙ্গারপাড় জিপি পঞ্চায়েত প্রতিনিধি আমি ধরণী সিনহা, ইমরান হোসেন। আমরা আজকে এই শিলচর কালাইন রোডের এই বেহাল অবস্থা দেখে এবং আমার এপি প্রেসিডেন্টের ভাইস প্রেসিডেন্টের প্রতিনিধি শামীম ভাই, উনার জেসিবি নিয়ে ওনাকে রিকোয়েস্ট করার পরে উনি নিজের জেসিবি নিয়ে এই বিশাল রাস্তাটাকে রিপেয়ার করার একটা উদ্যোগ নিলেন এবং আমরা সবাই চাইতেছি কি এই রাস্তার মেরামত হোক। কিন্তু কর্তৃপক্ষের গাফিলতিতে আজকে আমরা অনেক ধরনের হেনস্থায় ভুগি, তাই আমরা আজকে এই রিপেয়ারের কাজটা শুরু করলাম। আর আমি কয়েকদিন আগে আমাদের ভাঙ্গারপাড় জিপির প্রেসিডেন্ট এবং জেডপিসি ভুবনেশ্বর নগরের জেডপিসি ওনারা গিয়ে আপনার ইয়েতে ডিসি মহোদয় এখানে মেমোরেন্ডাম দিচ্ছিলেন যে এই রাস্তা রিপেয়ারের কারণে, কিন্তু ততই বছর আগের মতোই থেকে গেছে, কোনো রেসপন্স নেই। এই কারণে আমরা নিজের তরফ থেকে উদ্যোগ নিয়ে আজকে এই কাজ শুরু করলাম। আমরা বাঙ্গারপাড় বাজারের এই আলাইন শিলচর রাস্তার যে বড় বড় গর্ত হয়েছে, এই গর্তগুলি মেরামত করার লাগে আমি আমার নিজের জেসিবি দিয়া গর্তগুলি করার লাগে আজকে আমরা এই সবাই মিলে এই উদ্যোগটা নিয়েছি। এই রাস্তা দিয়া অনেক স্কুল আছে, আমরা বাঙ্গারপাড় বাজারে ছাত্রছাত্রীরা যায়, কিন্তু কোনো সময় আমরা দেখি ছাত্র গাড়ি কেন পাশে যায় বা কোনো সময় বাইরে গাড়ি আয়, নতুন গাড়ি আয়, জানে না এই রাস্তাটা এত যে নীল থাকার কারণে প্রায় গাড়ির টেম্পার এখানে ফাটিছে। এরপরে আমরা কয়েকটা হসপিটাল আছে, সোনাপুর হসপিটাল যেতে লাগে এই রাস্তা দিয়ে যাই, তখন কি আমরা রুগী নিয়ে যাইতে বহুত কষ্ট হয়। এর লাগে দেখি আমরা আর বিভাগীয় তরফে আমরা বেজান অবগতি করছি, কিন্তু কাজ না হওয়ার কারণে আজকে আমরা নিজের তরফ থেকে আমরা এই কাজের। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শনিবার আনুষ্ঠানিকভাবে মহিলাদের অভিলাষী প্রকল্প অরুণোদয়
3.0 এর সূচনা করেন। উদারবন্দ ব্লক অডিটোরিয়ামে বড় পর্দায় তা সরাসরি দেখানো হয়। অনুষ্ঠানে বিধায়ক রাজদীপ গোয়ালা বলেন, এটি মহিলাদের স্বপ্নের প্রকল্প। 2026-27 অর্থবর্ষে অনুমোদিত বাজেটের টাকা 37 লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে যাবে। উদারবন্দ বিধানসভায় 30,000-এর বেশি, উদারবন্দ ব্লকে অনেকে এবং জিপিতে প্রায় 400 জন মহিলা এর সুবিধা পাবেন। রাজ্যের 4টি জেলায় 2500 টাকা এবং অন্যান্যদের 1100 টাকা করে দেওয়া হবে। 150 টাকা বন্যার্তদের সহায়তার জন্য কাটা হবে বলে জানা গেছে। তিনি আরও জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত 1092টি পরিবারের অ্যাকাউন্টে মোট 47 লক্ষ টাকা জমা হবে। প্রত্যেকে হিসাবে 5 জনকে চেক দেওয়া হয়। এর মধ্যে সুমিত্রা গোয়ালাকে 1 লক্ষ টাকা এবং বাকি 4 জনকে 5,000 টাকার চেক দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্কেল অফিসার প্রণবানন্দ দুয়ারা, উদারবন্দ মণ্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য, জিপি সভানেত্রী কাকলি কর, ভিডিও সাধনা কাতারপি সহ দলীয় কর্মকর্তা ও হিতাধিকারী মহিলারা। উদারবন্দ থেকে নিহার কান্তি রায়ের প্রতিবেদন। আজকে যার অ্যাকাউন্টে এই টাকা অরুণোদয়ের টাকা যাবে, অরুণোদয় 3.0, এই আমাদের সামনে যারা আমাদের মা বোনরা আছেন, আমাদের সংবাদ মাধ্যম থেকে আগত সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমার পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে অত্যন্ত আনন্দের দিন যে অরুণোদয় 3.0 এই সরকার গঠন হওয়ার পরে আবার গতকাল ভোর রাতে ব্রেন স্ট্রোকে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন শিলচরের দাস কলোনি ইন্দ্রাণী সরণির বাসিন্দা সৌরভ করি ওরফে মুন। মইনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক ছিলেন তিনি। অত্যন্ত সামাজিক ও পরোপকারী ছিলেন তিনি। গাড়িতেই মস্তিষ্ক রক্তক্ষরণ ফলে অকালে প্রয়াত হয়েছেন সৌরভ কৈরি। গাড়িতেই হারিয়েছেন প্রাণ এই তরুণ শিক্ষক। সোনাবাড়িঘাট মইনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের হিন্দি শিক্ষক ছিলেন এই সৌরভ। বয়স হয়েছিল মাত্র 41 বছর। শুক্রবার রাত 2টা নাগাদ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। রেখে গেছেন স্ত্রী, 2 সন্তান, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণমুগ্ধদের। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ভুয়া ডাক্তার গ্রেপ্তার, ভাগাবাজারে ভাইরাল ভিডিওতেই ফাঁস কীর্তি। জাঁকজমকপূর্ণভাবে শুরু অরুণোদয় 3.0। শিলচরে রাখালপাড়ের জিপিতে উপস্থিত হাজারো উপভোক্তা। মহিলা রেঞ্জ অফিসারের নেতৃত্বে ধলাই বন বিভাগের বড়সড় অভিযান, বাজেয়াপ্ত 4টি বালু বোঝাই লরি। গানের সুরে মানবতা, শিবসাগরের বন্যার্তদের জন্য হলো ত্রাণ সংগ্রহ। এসএসসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।